একজন জন্মদাতা পিতা তার মেয়ের প্রতি কতটা নিষ্ঠুর হতে পারে, এই বোনটির জীবন কাহিনী না শুনলে আপনারা বুঝতে পারবেন না। আমি আজ অব্দি কোনো ভিডিওই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে বলি নাই, কিন্তু আজকের এই বোনটির জীবন কাহিনী আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে যাবেন, আপনারা চোখের জল ধরে রাখতে পারবেন না। আজকে যে বোনটির জীবন কাহিনী বলবো সেই বোনটি হচ্ছে আমার অনেক কাছের একটা ছোট বোন। তার নাম বলবো না এবং তার পরিবারের কারণ আমি বলবো না, কারণ একটু সমস্যা আছে তার কারণে। তো আমি শুধু তার জীবন কাহিনীটা সুন্দর করে তুলে ধরবো। তো তার জীবনের শুরু হয় যখন সে তার মায়ের গর্ভে থাকে। তখন তার 7 মাস বয়স, মায়ের গর্ভে থাকা অবস্থায়। তখন তার জন্মদাতা পিতা হচ্ছে অন্য একটা মেয়ের সাথে পালিয়ে যায়, অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়ে যায়। তখন তার যে আম্মু আছে, তার নানুর বাড়ির সবাই তাকে অনেক খোঁজাখুঁজি করে, তার দাদার বাড়ির সবাই অনেক খোঁজাখুঁজি করে। প্রথম অবস্থায় তাকে কোথাও খুঁজে পায় না, পরে ওই বোনটির আম্মু বাধ্য হয়ে একটা চাকরি নেয় এবং সেখানে অনেক দূর পর্যন্ত তাকে হাইটা যাইতে হয়। এবং সেই বোনটি কিন্তু সবেমাত্র জন্মগ্রহণ করেছিল, তার বয়স ছিল মাত্র কয়েক মাস। ওই বাচ্চা মেয়েকে নিয়েই তার মাকে সেখানে প্রতিদিন যেতে হতো এবং পেটের দায়ে তাকে ওইখানে যাইতে হইতো বাধ্য হয়ে। তো পরবর্তীতে তাকে অনেক খোঁজাখুঁজি করে এবং খোঁজার জন্য অনেকে ভাড়াও করে এবং পরবর্তীতে তারা অনেক খুঁজে পায়, এবং তাকে ধরে বাসায় নিয়ে আসে। এবং পরে ওই বোনটির আম্মু সবাইকে নিয়ে বসে, মাতবর টাতবর নিয়ে বসার পরে তারা সব কাহিনী শোনার পরে ওই যে বোনটির আব্বু আছে তাকে একটা ঘরে বন্দি করে রাখে। কিন্তু এইভাবে আর কতদিন, পরবর্তীতে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। এবং বিচ্ছেদ হওয়ার পর তো বুঝেনি, সম্পর্ক বিচ্ছেদ হওয়ার পর সবচেয়ে বেশি যে ঝামেলার মধ্যে পড়ে, সবচেয়ে বেশি যে সমস্যা হয় সেটা হচ্ছে সন্তানের। কারণ বাপে সে বিয়ে করে নিতে পারে, তার আম্মু হচ্ছে অন্য এক জায়গায় বিয়ে হয়ে যায়, তাদের কোনো সমস্যা হয় না। সমস্যা হয়েছে যে সন্তান থাকে তার। ওই বোনটির হচ্ছে একটা ভাই বোন এবং সে, মানে এক ভাই এক বোন, মানে তারা দুজন ছিল। তার ভাইটিকে তার নানুর বাড়ি হচ্ছে পালে রাখে এবং ওই বোনটিকে, যে বোনটির কথা বলতেছি সেই বোনটিকে তার আছে আরও অনেকে আছে তার কাছে যায়। যাওয়ার পরে মানে কিন্তু তারা ওই বোনটিকে রাখে না। এবং ওই বংশে শুধু একটা মেয়েই ছিল, কিন্তু তারপরেও তারা পালতে রাজি হয় নাই। এবং পরবর্তীতে ওই বোনটিকে তার খালা নিয়ে নেয় এবং তাকে অনেক সুন্দর করে পালা শুরু করে এবং সে আস্তে আস্তে বড় হওয়া শুরু করে। তখন কিন্তু সে জানতো, মানে যার কাছে এখন বড় হয়, তখন সে জানতো যে ওইটাই তার আসল আম্মু এবং ওইটাই তার আসল আব্বু। কিন্তু তাকে অনেকেই বলে যে এটা কিন্তু তোমার আম্মু না, এটা হচ্ছে তোমার খালা। কিন্তু তখন সে এগুলো বিশ্বাস করতো না কোনো কিছুতেই, সে ভাবতো যে এমনি মজা করে আমার সাথে। পরে একদিন সে তার নানুর বাড়ি যায়, তার নানুর বাড়ি তো একটাই আর কি। পরে সে নানুর বাড়ি যায়, নানুর বাড়ি যায় দেখে যে অনেক করছে, অনেক মাছ আনছে আনার পরে তার মানে তারা কুড়তেছে মাছগুলা। পরে হঠাৎ করে একজনে ফোন দেয়, তার একটা কেমন জানি বোন হয়, সে হচ্ছে ওইখানকার একজনকে ফোন দেয় এবং সে বলে যে ওই বোনটির দাদি মারা গেছে। এখন ওই বোনটি চিন্তা করে, কে রে, আমার দাদি তো অনেক আগেই মারা গেছে, তাহলে আমার দাদি আবার এখন কেমনে মারা গেল? তখন সে প্রশ্ন করে যে মানে এটা কীভাবে। পরে ওইখানে একজনে বলে যে দেখো, আমরা যে সিনেমা দেখি এই সিনেমাগুলা মানুষের জীবন থেকে নেওয়া হয় এবং তোমাকে অবশ্যই বাস্তবতা মেনে নিতে হবে এবং তুমি একসময় জানতেই হবে তোমার কাহিনীগুলো। পরে তাকে এই সমস্ত কাহিনীগুলো বলে যে দেখো, তোমাকে যে পালে সে হচ্ছে তোমার আসল মা না, সে হচ্ছে তোমার খালা এবং তোমার আসল মা হচ্ছে ওইটা। তা তখন তো সে একদম থমকা লাগে বসে পড়ে, বুঝিনি তো তখন তার কেমন লাগতে পারে। পরবর্তীতে সে জানতে পারে তার আসল বাবা মা কি, এবং সে তো এটা নিয়ে অনেক কষ্ট পায়। তবে তারপরেও সে হচ্ছে ওই তার খালার বাসায় থাকে। এবং একদিন 2018 সালে না কত সালে যেন, যে রানা প্লাজার যে একটা বিল্ডিং ধসে পড়ে এবং সেখানে অনেক মানুষ মারা গিয়েছিল। তো ওইখানে পিতা হচ্ছে ওইখানে করতো, মানে চাকরি করতো নাকি। তো পরবর্তীতে তারা ওইখানে যায় খোঁজার জন্য এবং তাকে ওখানে পায় এবং সে তখন তাকে প্রথম দেখে এবং দেখার পরে সে তাকে জড়িয়ে ধরে, অনেকক্ষণ জড়িয়ে ধরে থাকে এবং কান্না করে। পরবর্তীতে সেখান থেকে তারা চলে আসে এবং আসার পর সে একটু যখন বড় হয়
তখন তার যে একটা বোন আছে কেমন জানি, তো তাকে বলে যে তুমি তাহলে সেলাইয়ের কাজটা শিখে রাখো, এটা তো দরকার পরেই। তো সে আর কি শিখে, এবং শেখার পরে তার বোন বলে যে তুমি তাহলে এখন একটা মেশিন কেনো, মেশিন নেওয়ার চেষ্টা করো। কিন্তু তখন সে ভয় পায় যে না, আমি হয়তো কাপড় চোপড় নষ্ট করে ফেলবো, এই করে ফেলবো। তখন তার আপু বলে যে না, সমস্যা নাই, নষ্ট হলে আমার তো হবে, তোমার তো আর কোনো সমস্যা নেই। পরে সে এখন মেশিন পাবো কই? পরে তার আব্বুকে বলে যে আমার তো একটা মেশিন লাগবো, তো তাহলে একটা মেশিন কিনে দাও। প্রথম দিন না, তার জন্মদাতা পিতা ওইরকম কোনো কিছু বলে না, এবং পরবর্তীতে সে লুকিয়ে আবারও ফোন দিয়ে বলে যে আব্বু, আমার তো একটা সেলাই মেশিন লাগবো। তো এই কথা যখনই বলে তখন তার পিতা অনেক মানে ধমক দিয়ে ওঠে যে তুমি আমাকে এত বারে বারে কেন ফোন দাও, হ্যাঁ, তোমার কি আমি ফোন দিতে বলছি, হ্যাঁ? পরে মানে এরকম অনেক খারাপ ব্যবহার করে, যেটা শুনে তার অনেক মানে খারাপ লাগারই কথা, বুঝে নিত। তখন সে আর কোনো কথাই বলে না, সাথে সাথে ফোন কাইটা দেয়। এবং তখন তার খালা আসে, মানে খালা বলতে এখন যাকে সে মা বলে আর কি। তো সে আসে এবং আয়সা জিজ্ঞাসা করে যে কি হয়েছে, কাউকে কি ফোন দিছিল নাকি? তখন সে ভয় পায় এবং ভয় পায় বলে যে না, আমি কাউকে ফোন দেই নাই। তখন তার আম্মু, মানে এখন তিনি খালা আর কি, তো উনি হচ্ছে ফোনটা চেক করে এবং চেক করে দেখে যে না, ওনাকে ফোন দিয়েছিল। তখন জিজ্ঞাসা করে যে সে কি কিছু বলছে কিনা। তখন ওই বোনটি বলে যে না, কোনো কিছুই হয়নি। তো পরে আর তারা কিছু বলে না। তখন ওই বোনটি মানে কষ্ট পায় এই ব্যবহারের কারণে, যার যার ফলে সে আর কখনোই তাকে কখনো ফোন দেয়নি, ওরকমভাবে কথাও কথাও বলেনি তার সাথে। একটা জিনিস চিন্তা করুন, একজন জন্মদাতা পিতা তার মেয়ের সাথে কিভাবে এইভাবে আচরণ করতে পারে। আমার তো মনে হয় আমার মেয়ের জন্য আমি নিজের কলিজাটাও দিয়ে দিতে পারবো, এরকম। কিন্তু সে তার নিজের মেয়ে, তাকে সে মানে কি কেমন করে কথাটা বললো, সে কিভাবে বললো, কতটা নিষ্ঠুর হতে পারলে তার জন্মদাতা পিতা তার মেয়ের সাথে এরকম আচরণ করতে পারে। যাই হোক, পরবর্তীতে বোনটি অনেক বড় হতে থাকে এবং বিয়ের বয়স হয়। আর এর মধ্যে কিন্তু সে অনেকভাবে কষ্ট পেয়েছে, বুঝে নিত। একটা বোনের যখন তার বাবা মা না থাকে, মানে থাইকাও থাকে না, তখন তাকে অনেক কথা শুনতে হয়। এগুলো স্বাভাবিক, আপনারা বুঝতে পারেন। এগুলো তার সব কিছু আমি বলি নাই, কে আমি শুধু জাস্ট সংক্ষেপে বলার চেষ্টা করতেছি আপনাদের। এবং সে বড় হয়, তার বিয়ের বয়স হয়, তখন তার জন্য পাত্র দেখা শুরু করে। ওই যে আমি যে বলছিলাম তার যে একটা ভাই আছে, যাকে তার নানুর বাড়ি মানুষ রাখছিল এবং সে ওখানে বড় হয়েছে। তো সেই ভাইটি একটা পরিচিত, তার জন্য কি হয়, তো সে হচ্ছে প্রস্তাব নিয়ে আসলো যে ওই ছেলেটি ভালো আছে, তাহলে ওনাকে দিলে পারা অনেক সুখে থাকতে পারবে। এবং তাকে মানে খালা খালু, মানে যাদেরকে বোনটি হচ্ছে বাবা মা বলে, তারা চিন্তা ভাবনা করলো যে যেহেতু তার ভাই, সে তো আর তাকে খারাপ জায়গায় নিয়ে দিবেন, এটা স্বাভাবিক। পরে তারা কোনো চিন্তা না করেই সেখানে রাজি হয়ে যায় বিয়ে দেওয়ার জন্য, এবং তাকে সেখানে বিয়ে দেয়। পরে বিয়ে দেওয়ার পরে কিছুদিন পরেই ওই বোনটি শুনতে পারে যে তার স্বামীর আর একটা বিয়ে বিয়ে হয়েছিল, আর একটা বউ ছিল, সেটা সে পরে জানতে পারে। পরে আর তো তখন আর কিছু করার নাই, পরে সে সেভাবে থাকতে পারে। সে ভাবছিল যে সেখানে অনেক শান্তিতে থাকতে পারবে, অন্তপক্ষে তার স্বামী অনেক ভালোবাসবে তাকে। আর এই আশাটাও পূরণ হয়নি, তার স্বামীও তাকে কখনোই ভালোবাসা দেয়নি। একটা জিনিস চিন্তা করুন, একটা মানুষ এমন একটা চাকরি করে, সে হচ্ছে 5টার সময় বের হয় এবং আসে 2টার সময়, 2টা 3টার সময় আসে, এবং সে খাওয়া দাওয়া করে আসে। সে যখন রান্নাবাড়ি করে আবার বেড়ে দেয়, তখন সে বাসায় এসে আর খায় না। তখন মানে ওই বোনটির কেমন লাগতে পারে একবার চিন্তা করুন। শুধু যে এই কাহিনীগুলা তা না, সে আসতো, বাসায় এসে তার সাথে মানে কোনো কথাই বলতো না, ভালোভাবে কোনো কথা বলতো না। তাদের সংসার জীবন ছিল মেবি 1.5 বছরের মতো। এই 1.5 বছরের মধ্যে তাদের সাথে ওই রকম ভালোবাসাময় কোনো কিছুই হয় নাই। তো এইভাবেই কাটতে থাকে, এবং পরবর্তীতে হঠাৎ করে তখন সে দেখলো যে না, এভাবে তো আর থাকা সম্ভব না। একটা মানুষ কিভাবে থাকবে? সে তো সেই জায়গায় থাকতো শুধু স্বামীর জন্য, কিন্তু তার স্বামী যখন তার সাথে কথা বলে না, তাকে ভালোবাসে না, তখন সে কিভাবে থাকবে ওইখানে? পরবর্তীতে সে চিন্তা ভাবনা করলো যে না, এভাবে তো থাকা সম্ভব না। পরবর্তীতে সে আইসা পড়ে, এবং আসার পরে মানে তাদের একটা বিচ্ছেদ হয়ে যায়। এই পর্যন্তই হচ্ছে বোনটির কাহিনী। জানি না সামনে আরও
কি কি দুঃখ রয়েছে বোনটির কপালে। তো আপনারা বোনটির জন্য বেশি বেশি দোয়া করবেন, যাতে বোনটির জীবনে এমন একজন জীবনসঙ্গী আসে যে তার জীবনকে অনেক সুন্দর করে তুলবে এবং তাকে অনেক ভালোবাসবে। তো এ পর্যন্তই, ভালো থাকবেন। আর বোনটির জন্য আবারও বলবো, আপনারা বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম।